কল্যাণীর রথতলায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনার পর আজও থমথমে কল্যাণীর 20 নম্বর ওয়ার্ডের রথতলা এলাকা। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পুড়ে যাওয়া জিনিসপত্রের অংশবিশেষ। 4 জন মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া। ঘটনাস্থলে ফরেনসিক টিমের আসার কথা। ইতিমধ্যেই খোকন বিশ্বাস, যিনি কারখানার মালিক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হবে। এদিকে শনিবার সকালে এই এলাকা থেকে প্রচুর অবৈধ বাজি উদ্ধার করেছে পুলিশ। গতকাল থেকেই এই এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। এদিকে এই বিস্ফোরণের ঘটনায় 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুব্রত চক্রবর্তীর দাবি, বিষয়টি বাজি থেকে হয়েছে কিনা তিনি নিশ্চিত নন, তবে তিনি জানান এটা ভয়ঙ্কর ঘটনা। তার দাবি, এই এলাকায় এই ধরনের ঘটনা এই প্রথম। প্রশাসনকে দেখতে হবে। ভাবুন, নিজের এলাকায় বাজি কারখানা চলছে, তিনি নাকি জানেন না। তার উপর তিনি বলছেন প্রশাসনকেই দেখতে হবে। তৃণমূলের কাউন্সিলর সুব্রত চক্রবর্তী তিনি কি বলছেন শোনাব আপনাদের। সেটা বাজি থেকে হয়েছে কিনা জানি না, তবে একটা বড় বিস্ফোরণ হয়েছে এটা শুনলাম এবং সাংঘাতিক বিষয়। এবং যেখানে দেখলাম 3 মহিলা সহ একজন পুরুষ পুরো বাজির আগুনে ঝলসে গিয়েছে, মারা গেছে। কজন মারা গেছে জানতে পারলেন? এখনো অবধি তো এরকমই সংখ্যা দাঁড়াচ্ছে, আর একজন হাসপাতালে রয়েছে। 4 জন মারা গেছে, তার মধ্যে 3 জন মহিলা। 3 জন মহিলা, একজন যা বোঝা যাচ্ছে। একজন পুরুষ এখনো আন্ডার মানে রয়েছে, প্রশাসন রয়েছে, সেটা দেখছে এবং রয়েছে। একজন মহিলা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হ্যাঁ, এটা শুনলাম। এই পরিস্থিতি প্রশাসন এসছে, সামাল দিচ্ছে। প্রশাসন এসছে, যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে, কিন্তু এরকম ব্যবস্থা গ্রহণ বারংবার যেখানে প্রশাসনের নজরদারিতে বারংবার বলা হচ্ছে যে শব্দ দূষণ বাজি নিষেধ, সেখানে বাজি কারখানা কি করে চলছিল? এটা তো প্রশাসন বলতে পারবে। আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর। হ্যাঁ, এটা তো অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই এলাকায় একবার নয়, এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটেছে, একাধিক ব্যক্তির মৃত্যুও হয়েছে। না, এরকম কোনো ঘটনা এই একদম রথতলা বাগের খালে পার্শ্ববর্তী অঞ্চল, সেখানেও ঘটনা ঘটেছে। রথতলা প্রথম ঘটনা। এরপরে কি এইসব বিষয় নজরদারি করবেন? অবশ্যই। একটি বাড়ির পেছনে বাঁশ দিয়ে টিনের একটি বাজি কারখানা ছিল, সেখানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনের দেহ মিলেছে। জানা যায় সেখানে বাজি তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। পুলিশের প্রাথমিক অনুমান, বাজির এই কারখানাটিতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগে যায়। তীব্র বিস্ফোরণে বাজি কারখানাটির দেওয়ালের অংশ ভেঙে পড়ে। কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। এসপি কি বলছেন শোনাব আপনাদের। चार जन मारा गए और एक जन इंजर्ड आছেন, জেএনএম হসপিটালে আছেন। और যে ওনার ছিল খোকন বিশ্বাস, ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। যে জেনুইন যে সেকশন আছে, সেলফ সেকশন দিয়ে কেস করা হচ্ছে। और फर्दर ওকে রিমান্ড নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন হবে। ঠিক আছে, দীর্ঘদিন ধরে এই কারখানাটা চলছে, তো আলটিমেট ইনভেস্টিগেশনের বিষয়। ঠিক আছে, একটু তদন্ত করে দেখতে হবে কি লাইসেন্স ছিল, কি ছিল না, কি আছে একটু দেখতে হবে, একটু টাইম লাগবে। ফায়ারের তরফ থেকে বলা হয়েছে কোনো রকমেরই লাইসেন্স ছিল না, তাহলে কিভাবে এখানে? না, আদার ডিপার্টমেন্ট ব্যাপারে বলতে পারবো না, লেকিন বাট একটু টাইম লাগবে। একটু চুকি কেস হয়েছে আজকে ইনভেস্টিগেশন করেই পাওয়া যাবে কি মানে ফাইনালি কি ছিল, কি আছে। ওকে যে আসামি আছে ওকে রিমান্ডে নেওয়া হয়েছে, মতলব কালকে নেওয়া হবে। তো রিমান্ডের পরে পাওয়া যাবে কি ওর কি ছিল, কি মতলব কি ইনভলভমেন্ট ছিল, ও সব পাওয়া যাবে। যারা মারা গেছে তারা কি স্থানীয় বাসিন্দা এখানকার? সব লোকালি আছেন। আর অলদো আমরা ডিটেল পেয়েছি, এখনো ভেরিফিকেশন অলমোস্ট হয়ে গেছে। নামটা একটু বলে দিন। নাম তো আমি আপনাকে পরে জানিয়ে দেবো। আচ্ছা স্যার, এখানে কি কারখানা ছিল কি এখানে? বাজি তৈরি করা হয়? দেখো, আবার আমি বলছি একটা ইনভেস্টিগেশনের বিষয়। এখন তো কিছু বলা যাবে না। ঠিক আছে, মৃতদেহের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠেছিল। 4 জন ডেড অ্যান্ড 1 ইনজার্ড। তো ওনার এখন জেএনএম হসপিটালে আছে, সে পুলিশ ওখানে দেখছে। না, 3 জন যে মারা গেছে ওর মধ্যে 3 জন ফিমেল, 1 জন মেল। আর যে হসপিটালাইজ আছে ওর মধ্যে ও 1 জন ফিমেল। সাহেব, দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই কারখানাটা চলছিল, এরকম একটা অভিযোগ কিন্তু সামনে উঠে আসছে। अभी इसके बारे में तो कुछ बोलना मुश्किल है। ठीक है, এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ বিশ্বজিৎ, দেখাবো আপনাদের। নদিয়ায় বেআইনি বাজি কারখানার বিস্ফোরণে ঘটনায় প্রাণ গেল 4 জন মহিলা। এ ধরনের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য এবং উত্তেজনা ছড়িয়েছে। তাদের ঝলসানো উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ড এলাকায় অবৈধভাবে একটি বাজি কারখানায় দীর্ঘদিন ধরে বাজি চলছিল বলে অভিযোগ।
আর এই বাজি কারখানা নাকি অনেকেই জানতেন না, রাজনৈতিক দলের নেতা থেকে আরম্ভ করে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দারা জানান যে তারা জানতেন যে এই বাজি কারখানা। তবে স্থানীয় লোকজন এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত। তবে এই বাড়ির মধ্যে যে বেআইনি বাজি কারখানা চলছিল এতদিন ধরে, এর আগেও অনেকের প্রাণ গেছে। 2023 সালে যেমন 9 জন, অন্য জায়গায়, তারপর দত্তপুকুরে 7 জন, আর এবার নদিয়াতে 4 জন। তারা সবারই যে কাজ করতেন, সেই 4 জনের মারা যাওয়াটা যেমন খুবই স্পর্শকাতর এবং কষ্টের এবং দুঃখের, কিন্তু এই 4 জন শ্রমিক হলেন মহিলা। আর এতেই চাঞ্চল্য ছড়িয়েছে। এই 4 জন মহিলা যারা দগ্ধ অবস্থায়, তাদেরকে উদ্ধার করেছে পুলিশ। প্রথমে তাদের মহিলা না পুরুষ তাদের চিহ্নিত করা যায়নি, পরে এরা চিহ্নিত হয়। কারণ ঝলসানো এমনভাবে জ্বলসে গিয়েছিল যে তাদের চেনা যাচ্ছিল না। আর এই সকলেই এই মহিলা। মৃত মহিলার নাম দুর্গা দাস, বাসন্তী চৌধুরী, অঞ্জলি বিশ্বাস, রুমা সোনার আর উজ্জ্বল ভূঁইয়া। তিনি এই ভর্তি আছেন কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। আর এই ঘটনা ঘটার পরই রাত অবধি চলে চরম আলোচনা, চরম চাঞ্চল্য। বিভিন্ন রাজনৈতিক দল তারা ঘটনাস্থলে যেমন আসেন, তেমনি আশেপাশের লোকজনও ক্ষোভ উগরে দেয়। ঘটনার পর সুব্রত গুহ জেলা নির্বাচন আধিকারিক আসেন এবং তিনি পূর্ণাঙ্গভাবে বলেন এটা তাদের কাছে কোনো পারমিশন বা কোনো কিছু ছিল না, অবৈধভাবে এখানে কারখানা ছিল। রাতে আসেন পুলিশ সুপার রানাঘাট জেলার কুমার সানিরাজ। ফরেনসিক দল আজ আসছে। তবে এই ঘটনায় যে মালিক সাধন বিশ্বাস রথতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এবং প্রচুর পরিমাণে বাজিও উদ্ধার করে তার বাড়ি এবং আশেপাশে থেকে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই জনবহুল এলাকা এবং প্রশাসনের কাছেই। এই রকম অবৈধভাবে বাজি কারখানা যথেষ্ট আলোড়ন যেমন ফেলেছে, তেমনি রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। এখানে বিজেপি যেমন তৃণমূলকে যোগ দিচ্ছে, তৃণমূল তেমনি তারা জানে না বলে যেমন বলছেন, পাশাপাশি কংগ্রেস, সিপিএম সব একজোট হয়ে এই স্থানীয় প্রশাসনের ওপর এবং রাজনৈতিক নেতাদের উপর দোষারোপ, পাল্টা দোষারোপের পাল চলছে। আর এই ঘটনা নিয়েই চর্চা চলছে। তবে আজকে ফরেনসিক দল আসছে। আর এই ঘটনায় যে 4 জন মহিলার মৃত্যু হলো, তাতে যেমন ক্ষোভের সৃষ্টি হয়েছে, পাশাপাশি বাড়ির মধ্যে কিভাবে কারখানা দীর্ঘদিন ধরে এই বাজি কারখানা চলছিল সেটা নিয়েও জিজ্ঞাসার চিহ্ন দাঁড়িয়ে গেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।